জীবন সংগ্রামে এক সফল যোদ্ধা বরগুনার একমাত্র নারী জেলে লাইলি বেগম। বৃদ্ধ মায়ের ভরণ পোষণের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে যিনি গত প্রায় ৫ বছর ধরে বিষখালী নদীতে মাছ শিকার করছেন। প্রতিবেশী, আত্মীয় স্বজন ও এলাকার মানুষের আলোচনা সমালোচনা উপেক্ষা করে ৫ বছরের বেশি সময় ধরে নদীতে নৌকা জাল বাইছেন সংগ্রামী এই নারী লাইলি বেগম। তিনি এখন একজন সফল জেলে, যার স্বীকৃতি মিলেছে সরকারের নিবন্ধিত একমাত্র জেলে তালিকায়। বাবার মৃত্যুর পর অসুস্থ মায়ের দেখাশোনা ও ভরণ পোষণের দায়িত্ব ছেড়ে দেয় লাইলির ভাইয়েরা। বৃদ্ধ মায়ের সেবা যত্ন আর ভরণ পোষণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন লাইলি। মাকে ছেড়ে কোথাও যাওয়ার উপায়ও নেই তার, সে কারণে বিয়েও করেননি তিনি। এমন অবস্থা তখন নিজের কাজ নিজেই শুরু করেন। বাবার রেখে যাওয়া জমিতে কৃষিকাজ শুরু করেন, কিন্তু সামান্য জমিতে খোরাক জোটে না, মায়ের ওষুধপত্রের যোগান হয় না। এই অবস্থা তখন রীতিমতো দিশেহারা হয়ে পড়েন লাইলি বেগম। এক নিকটাত্মীয়কে ধরে শুরু করেন নদীতে মাছ শিকার করা। বিষখালী নদীর তিনি এখন নিয়মিত একজন জেলে। নদীতে মাছের আকাল তখন তিনি সাগরেও ইলিশ শিকার করেছেন। ছেলে যখন দায়িত্ব ছুড়ে ফেলেছেন, লাইলি তখন মাকে আঁকড়ে রেখেছেন। সেবা যত্নের পাশাপাশি বৃদ্ধ মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুলে নিয়েছেন নিজেই। কেউ কেউ নেতিবাচক দৃষ্টিতে দেখলেও প্রতিবেশী ও আত্মীয়দের অনেকেই লাইলিকে সহযোগিতা করেছেন। বরগুনা জাগো নারীর নির্বাহী প্রধান হোসেনেয়ারা হাসি বলেন, উপকূলে মানুষের জীবন সংগ্রামের চিত্র অনেকটা এমনি। মনে করেন, লাইলি বেগমের মতো সংগ্রামী নারীদের দরকার সরকারের সহায়তার হাত বাড়িয়ে দেয়া। মাছ ধরা ছাড়া আসলে সাগরের পাড়ের মানুষের কোনো বিকল্প নাই। সেখান থেকে লাইলি জীবিকা নির্বাহের জন্য এবং তার বৃদ্ধ মাকে চালিয়ে রাখার জন্য সে এরকম একটি চ্যালেঞ্জিং কাজ নিয়েছে। এটার জন্য লাইলিকে ধন্যবাদ জানাই, এবং ওখানকার মানুষ যারা আছেন তারাও নিশ্চয়ই লাইলিকে সুযোগটাও করে দিতে হয়েছে বা তাকে এগিয়ে নিতে হয়েছে। সেক্ষেত্রে ওই অঞ্চলের মানুষকেও আমি ধন্যবাদ জানাতে চাই। লাইলি বেগমের এমন উদ্যমকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। আমরা তাকে রাষ্ট্রীয়ভাবে তাকে উৎসাহ দিতে চাই, এবং সাথে সাথে রাষ্ট্রের যে রিকগনাইজেশন, সে কিন্তু জয়িতা, আমাদের জেলা পর্যায়ে জয়িতা নির্বাচিত হয়েছে। কিছুদিনের মধ্যে আমরা তাকে সে বিষয়ে সম্বর্ধিত করব, এবং সরকারের পোষণ থেকে সে যদি কোথাও আর্থিকভাবে অসচ্ছলতার কারণে কোনো লোন নিয়ে থাকে, তাহলে সরকারের পক্ষ থেকে আমরা আইন এবং বিধির মধ্যে সে যদি আমাদের কাছে আবেদন করে সহায়তা চায়, তাহলে আমরা তার পাশে জেলা প্রশাসন থাকব। সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে জীবিকার প্রয়োজনে একদা লাইলি বেগম নৌকা জাল নিয়ে নদীতে নেমেছিলেন মাছ শিকারে। সেই থেকে তিনি একজন জেলে এবং জেলার একমাত্র নারী জেলে। লাইলিকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে, এমনই প্রত্যাশা এলাকাবাসীর। আপনার তো এতক্ষণ আপনার মাছ মারা দেখলাম এবং জাল কিভাবে পাতলেন আমরা সবই দেখলাম, জাল পাতা। আসলে আপনি যে জেলের এই পেশাটায় আপনি নারী হয়ে কেন এলেন একটু বলবেন? আপনার আসলে কারণটা কি এই পেশায় আসার? এই যে অভাবের কারণে, মাকে দেখার জন্য, খাওয়ান ভরণ পোষণ ভাই আছে তারা দেখে না, এই জন্য আপনি যদি মনে করেন যে এই মাছ কি সবসময় কি আপনার মারা হয়? সবসময় মারা হয়, কম বা বেশি। এই তো এখন দেখলেন প্রায় এক কেজির মতো মাছ পাইছি। 1 কেজির মতো মাছ পাইছেন। আচ্ছা, এই যে মৌসুম, এখন কি মাছের মৌসুম? এখন কম মাছের মৌসুম। যদি মাছ নদীতে না পড়ে, তাহলে তখন তো আপনার চলতে হবে, তখন কি করেন আপনি? নদীতে মাছ না পড়লে রাস্তায় কাম কাজ চলে, এগুলো করি লোক মানুষের সাথে। এইভাবে কি আপনার জীবন চলছে? হ্যাঁ, এইভাবে। আপনি কি বিয়ে শাদী করছেন? না, বিয়ে শাদী করিনি। কেন করেন নাই? আমার মার জন্য। তারা দেখার মতো কোনো লোক নাই, আমারই দেখতে হয়েছে। এখন তো আম্মু মারা গেছে প্রায় 1 বছর 2 মাস হয়েছে, এই বছর। যার কারণে মায়ের কারণে মায়েরকে দেখাশোনা করতে হবে, যার কারণে আপনি বিয়ে করতে পারেন নাই।